ওয়েল, আগের দিন আমরা 23.3-এর অভেদগুলো বা সূত্রগুলো সম্পর্কে বিশদে আলোচনা করে এসেছি। আশা করছি তোমরা সেগুলো নিজেরা পড়েছো। আর না পড়লে তখন উপায় আমি অঙ্ক বুঝতে পারবে না, সেইগুলো পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে উদাহরণগুলো ইচ অ্যান্ড এভরি ওয়ান, মানে প্রত্যেকটাই আমাদের উদাহরণগুলো দেখতে হবে। ঠিক আছে, দেখলে তবেই কিন্তু অনুশীলনীটা তখনই কিন্তু সোজা লাগবে, তবে নাহলে অনুশীলনীও তখন কঠিন লাগবে। তাই আগের দিনের সূত্রগুলো প্লাস উদাহরণের অঙ্কগুলো ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে। আর কিছু অঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, 3-এর দাগের মোড়ায় 5 পর্যন্ত করে দিয়েছিলাম। তো আমি আজকে কি করছি, তারপর থেকে বেশ কিছু অঙ্ক, যদিও আমি তোমাদের 10 পর্যন্ত করতে বলেছিলাম, কিন্তু আজকে আমি 3-এর দাগের 5-এর পর থেকে বেশ কিছু অঙ্ক করে দিচ্ছি, যেগুলো সাহায্য নিয়ে তোমরা বাকিগুলো করতে পারবে। ঠিক আছে, দেখা যাক আজকে কতটা কভার হয়, সেই অনুযায়ী আবার পরের দিন আমরা কিছু নতুন শুরু করব। তো এখন দেখো, 23.3-এর 3-এর দাগের 5 তো হয়েছিল, 6, 7। আমি যদি 7-এরটা দেখো বলি, ঠিক আছে, 7-এরটা যদি বলি 6টা করতে পারবে। 7-এরটা যদি বলি, 3-এর দাগের 7 কি বলেছে দেখো, যে sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা যদি 1/√3 হয়, তাহলে আমাদের এখান থেকে কি বার করতে বলেছে, sec থিটা আর tan থিটার মান কত হবে সেপারেটলি বার করতে বলেছে। sec থিটা কত হবে আর তোমার tan থিটা সমান কত হবে, এই দুটো আমাদেরকে বার করতে বলেছে। তো এখন দেখো, sec থিটা মাইনাস tan থিটা সমান এটা দেওয়া আছে। তো আমাদের সূত্র অনুযায়ী কি হয়, আমরা জানি সূত্র অনুযায়ী আমাদের কি হয়, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়, 1। সূত্র অনুযায়ী তাই পাই আমরা। sec থিটাটাকে a বলে মনে করো, tan থিটাটাকে b বলে মনে করো, তাহলে কিসের সূত্র পড়বে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি ফর্মুলা, একবার a প্লাস b আর একবার কত হবে, a মাইনাস b। দ্যাট ইজ sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত, 1। এবারে দেখো, sec থিটা প্লাস tan থিটা যেমন আছে রেখে দিলাম। এখানে দেখো আমাদের sec থিটা মাইনাস tan থিটার মানটা দেওয়া আছে কত, 1/√3, তাহলে ওটা বসিয়ে দাও, সমান কত, 1। বা sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কত, 1/√3, ওদিকে গেলে শুধু √3 হয়ে যাবে। এখন এইটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, দিয়ে এই 1 আর 2 অপনয়ন পদ্ধতি দিয়ে সমাধান করে দাও। ঠিক আছে, তাহলে দেখো ওখান থেকে কার মান বেরিয়ে যাবে, sec থিটা আর tan থিটার মান বেরিয়ে যাবে। অপনয়ন পদ্ধতির সমাধান যেভাবে আমরা করে এসেছি, আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এর নিচে লেখো না, sec থিটা লিখবে 1 ও 2 অপনয়ন করে পাই, sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু কত, √3। যোগ করে দাও, বিয়োগ করলেও একটা পাবে, যোগ করলেও একটা পাবে, যেখানে আমি যোগ করে দিলাম। তো যোগ করে দিলে দেখো মাইনাস tan থিটা প্লাস tan থিটা কেটে যাবে, sec থিটা নিয়ে 2 sec থিটা, তাই 2 sec থিটা ইজ ইকুয়াল টু কত, দিকে 1/√3 প্লাস √3। এটা করলে কত হবে, √3 লসাগু হবে, 1 প্লাস গুণ হলে কত, √3 আর √3 গুণ করে কত, শুধু 3 হয়ে যাবে, তাহলে 4/√3। 2 sec থিটা যদি এটা হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অতএব sec থিটা সমান 4/2√3। দুইটা নিচে চলে এলো, 2 2 4 কেটে গেল, সমান কত হচ্ছে বলো, 2/√3। তাহলে sec থিটার মান কত পেলাম, 2/√3। সেটাকে নিয়ে যে এই 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে বসিয়ে দাও, tan থিটাটাও পেয়ে যাবে। ঠিক আছে, একটা সমীকরণ দেওয়া ছিল, সূত্রের সাহায্যে আমরা আরেকটা সমীকরণ পেলাম। সেই দুটো সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে বা যে কোনো পদ্ধতিতে সমাধান করা যেতে পারে। সমাধান করে দিলে সেখান থেকে sec থিটা tan থিটার মানটা বেরিয়ে যাবে। ওকে, তারপরে যদি নেক্সট বলি, নেক্সট হচ্ছে 9, 10, এগুলো বলেছিলাম যে উদাহরণের মতো করে হবে, উদাহরণ ওই তোমার 33-এর মতো করে হবে। আমি এই দুটোর মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি দেবো। ঠিক আছে, 9, 10 উদাহরণের ওই দিকের একটা করে দেওয়া আছে, একটা করতে দেওয়া আছে, দুটোই করতে হবে। তো এখন দেখো, 3-এর দাগে আমি 10-এরটাই যদি বলি, 3-এর দাগে 10-এরটাই যদি বলি, তোমার ওখানে দেওয়া আছে যে cosec থিটা প্লাস sin থিটা, cosec থিটা প্লাস sin থিটা বাই cosec থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 5/3। আচ্ছা, এখান থেকে আমাদের কি করতে হবে না, এখান থেকে আমাদেরকে cosec থিটার মানটা বের করতে হবে, সরি sin থিটার মানটা বের করতে হবে। বলে sin থিটা সমান কত হবে এখান থেকে। এখন অঙ্কটাকে দু রকম উপায়ে করা যায়, একটা কোণাকুণি গুণ করে একদিকে sin আর একদিকে cosec নিয়ে যে করা যায়, সেটাও একটা উপায়। আর একটা উপায় হচ্ছে তোমার যোগ ভাগ পদ্ধতি,
যোগভাগ পদ্ধতির যা নিয়ম ছিল, যোগভাগ পদ্ধতির নিয়ম কি, একবার এইটা প্লাস এইটা সেটা কোথায় উপরে, আবার এটা মাইনাস এটা সেটা কোথায় নিচে। যদি করো যোগভাগ প্রক্রিয়া করলে দেখো তোমার হবে তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস, মানে এটা প্লাস এটা তো করলে কত হবে তোমার কোসেক থিটা মাইনাস সাইন থিটা, আর নিচে কি বিয়োগটা হয় তাহলে কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস নিচেরটা, তো মাইনাস করলে সেটা হবে মাইনাসে প্লাসে মাইনাস কোসেক থিটা, আর মাইনাসে মাইনাসে কত প্লাস সাইন থিটা সমান কি পাবো এই দিকটা 5 প্লাস 3 বাই কত 5 মাইনাস 3, পাশে অবশ্যই লিখতে হবে যে যোগ ভাগ করে পাই। ঠিক আছে, করলে দেখো তোমার এখানে মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস কোসেক থিটা কেটে যাবে, কেটে গেলে উপরে দুটো কোসেক পড়ে থাকবে নিচে দুটো সাইন পড়ে থাকবে, সেই দুই দুইও কেটে দাও, কেটে দিলে উপরে পড়ে থাকবে কোসেক থিটা বাই নিচে পড়ে থাকবে কত সাইন থিটা ইজ ইকুয়াল টু 5 আর 3 কত 8 বাই কত 2 সমান কত হচ্ছে 4। এখন বার করতে হবে কার মান, সাইনের মান বার করতে হবে। বেশ, সাইন তো আছে, কোসেকটাকে তাহলে আমরা সাইনে নিয়ে চলে যাব, কোসেকটাকে সাইনে নিয়ে চলে গেলে কত হবে 1 বাই কত সাইন থিটা বাই নিচেও কত আছে বলো সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 4। এখন দেখো 1 বাই সাইন তার নিচেও আবার সাইন, তাহলে এটাকে লিখলে কত হবে 1 বাই সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 4, বা কোনাকুনি গুণ করলে কত আসছে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 বাই 4। তাহলে সাইন স্কয়ার থিটা যদি 1 বাই 4 হয় তাহলে এখান থেকে আমরা কি বলবো যে সাইন থিটা সমান কত হবে রুট 1 বাই 4। নেগেটিভের ব্যাপারটা তোমাদের জন্য আসতে পারে না, তাহলে যেই সাইন থিটা সমান ওইটা হয়ে যাচ্ছে তাহলে সাইন থিটার মানটা কত হয়ে যাবে তোমার 1 বাই 2। ওকে, তো এটাকে এইভাবেও করা যায়, আবার যেটা বললাম যে কোনাকুনি গুণ করে একদিকে কোসেক গুলোকে আর একদিকে সাইন গুলোকে নিয়ে যাব, নিয়ে যে সেখানেও কোসেকটাকে সাইনে ট্রান্সফার করব, করলে দেখো ঠিক সেম কেসটা কিন্তু সেখানেও আসবে। ঠিক আছে, তো বলে রাখি এই প্রসঙ্গে একটা কথা, দেখবে অনেক বইয়েতে এই 3টা 2 আছে। ঠিক আছে, যাদের 2 আছে তাদের ভুল আছে, 2 দিয়ে হলে অঙ্কের উত্তর মেলাতে পারবে না, ওটাকে 3 করে নিও। ওকে, নেক্সট যাওয়া যাক। তারপরে দেখো পরেরটাতে তারপরে যদি এই আবার একটা দুটো ছেড়ে যদি বলি 12টা বলছি আমি, দেখো 12 দাগের অঙ্কটা 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 খুব ইম্পর্টেন্ট অঙ্ক cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 9 বাই 2। প্রথম কথা বলি বিভিন্ন উপায়ে এই অঙ্কটা করা যায়। ঠিক আছে, অনেকগুলো উপায় আছে যে উপায়ে এই অঙ্কটা আমরা করতে পারবো। তো এখন দেখো আমি এখানে মোটামুটি একটা করছি, এখন আমি 5 মানে 5টা sin স্কয়ার থিটা 5 sin স্কয়ার থিটা মানে 5টা sin স্কয়ার থিটা, সেটাকে আমি লিখছি একটা প্লাস 4টে করে, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 9 বাই 2, বা sin স্কয়ার থিটা। এবার দেখো এই দুটো থেকে দেখো 4 কমন যাবে, গেলে ব্র্যাকেটে কত পড়ে থাকছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 9 বাই 2, বা sin স্কয়ার থিটা প্লাস 4 ইনটু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত, সূত্র অনুযায়ী এটা 1 হবে, 1 বসিয়ে দিলাম, বা sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 বাই 2 আর 4 একে 4 ওদিকে গেলে কত হবে -4, এটা এখানেই করে দিচ্ছি, 2 লসাগু হবে 9 মাইনাস 2 4 কত 8, মানে কত হচ্ছে 1 এর 2। sin স্কয়ার থিটা যদি 1 এর 2 হয় তাহলে sin থিটা কত হবে রুট 1 এর 2, মানে কত 1 বাই রুট 2। 1 বাই রুট 2 মানে দেখো আমরা লিখতে পারি sin 45 ডিগ্রি, কারণ sin 45 ডিগ্রি মানে তো 1 বাই রুট 2। তাহলে আমরা কি পেলাম sin থিটা সমান sin 45 ডিগ্রি, দুদিক থেকে sin sin বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে বলতে পারি sin sin বাদ দিলে থিটা সমান কত 45 ডিগ্রি, যেটা আমরা ওই 23.1 এ শিখে এসেছি, দুদিক থেকে sin sin বাদ দিলে থিটার মানটা কত বের হচ্ছে 45 ডিগ্রি। যখনই থিটার মান 45 ডিগ্রি পেয়ে গেলে তার মান বার করতে দিয়েছে tan থিটার মান বার করতে দিয়েছে, তাহলে tan থিটা কত হবে, অতএব tan থিটা সমান কত tan 45 ডিগ্রি, মানটা বসিয়ে দিলাম থিটার জায়গায়, tan 45 কত রাইট। ঠিক আছে, বিভিন্ন ভাবে করা যায়, আবারও বলছি এই cosটাকে আমি sin এ ট্রান্সফার করে বা sinটাকে cos এ ট্রান্সফার করে সেটাও করতে পারি। ওকে, তো যেটা বললাম আপাতত তোমরা এটাই দেখো।
দেখো তারপরে যদি আমরা চলে যাই, তারপরে আমরা একইভাবে এক্স আই ভিটা বলছি। এইটা মাধ্যমিক 2016-তে পড়েও ছিল অঙ্কটা, ঠিক আছে? এক্স আই ভিটা 3 নম্বরের জন্য পড়েছিল। দেওয়া আছে যে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা is equal to দেওয়া আছে 13/12 হলে আমাদেরকে বার করতে বলছে যে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, ওইটা আমাদেরকে বার করতে বলছে। তো যাই হোক, এখন দেখো আমরা সেটাকে আমি এখানেই করছি, অর্থাৎ sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা একেবারে সোজা। দেখো আমি এটাকে লিখতেই পারি sec স্কয়ার থিটা তার হোল স্কয়ার, কারণ স্কয়ার স্কয়ার নিয়েই তো 4 হবে, তবে 2 দুগুণে। তাহলে আবার tan টার ক্ষেত্রে একইভাবে যদি লিখি tan স্কয়ার থিটা তার আবার হোল স্কয়ার, এইটাকে a মনে করো, এটাকে b মনে করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি ফর্মুলা হবে? একবার a প্লাস b, আরেকবার কি হবে a মাইনাস b। তো এখন দেখো sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটার মানটা দেওয়া ছিল কত? 13/12। আর সূত্র বলছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এর মানটা কত? 1। গুণ করে দাও, 13/12 কে 1 দিয়ে গুণ করলে কত? 13/12 হয়ে যাবে। এটাই आंसर। এই অঙ্কটাই 3 নম্বরের জন্য এসেছিল, ঠিক আছে? তাই কঠিন বলে কিছু এরকম ব্যাপার নেই, তোমরা করো, আশা করছি বুঝতে পারবে। তারপরে দেখো নেক্সট যদি আমরা যাই, চারের দাগের অঙ্কগুলো একটু বোঝার আছে, দুটো একই ধরনের, আমি দুয়েরটা বলে দিচ্ছি চারের দাগের। আমি যখন পড়ছি একটু তোমরা নিজেরাও পড়ে নাও, তাহলে সুবিধা হবে। হচ্ছে এক্স ওয়াই জেড ত্রিভুজে কোণ y সমকোণ xy 2√3 এবং xz - yz 2 একক হলে sec x - tan x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে ত্রিভুজটা আঁকা যাক। তো তোমার এই হচ্ছে xyz ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, যার y কোণটা বলছে সমকোণ। এইটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে x, তারপর ধরো এখানে দিলাম, আচ্ছা y কোণটা সমকোণ বলেছে, তাহলে ধরো এখানে দিলাম x আর এখানে দিলাম আমরা z। এবার দেখো দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে আবার, xy সমান 2√3 আর একটা দিয়ে দিয়েছে তোমার xz - yz is equal to, কত দিয়েছে আমাদের? xz - yz is equal to কত? 2, ঠিক আছে? তো এখন দেখো হলে আমাদের কি বার করতে বলছে? অতএব sec x minus tan x সমান কত হবে? যেটা বার করতে দিয়েছে দেখো sec x মানে x সূক্ষ্মকোণের সাপেক্ষে। কেন সূক্ষ্মকোণ বলছি? এখানে y টা সমকোণ, মানে তাহলে বাকি দুটো নিশ্চয়ই সূক্ষ্মকোণই হবে, তাই তো? কারণ একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণ মানে বাকি দুটো কি হয়? সূক্ষ্মকোণ হয়। তো এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদেরকে বিচারটা করতে দিয়েছে, এই x কোণের সাপেক্ষে। এখন দেখো যখন আমি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে বিচার করব, আমি আগের দিনই বলেছি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? লম্ব বলি। সমকোণের বিপরীত বাহুকে যেমন অতিভুজ বলি, তেমন সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। তাহলে এর রেসপেক্টে তখন yz টা হয়ে যাবে লম্ব আর xy টা কি হয়ে যাবে? ভূমি। অতিভুজ তো অলওয়েজ xz। তাহলে sec মানে কি হয়? sec হচ্ছে cos এর উল্টো, তাই তো? তাহলে cos যদি আমার ভূমি বাই অতিভুজ হয়, তাহলে sec কত হবে? নিশ্চয়ই উল্টোটা, অতিভুজ বাই ভূমি। তো ভূমি কোনটা? এইটা, অতিভুজ এইটা, তাহলে অতিভুজ কত? xz। তাহলে আমি লিখতে পারি xz বাই ভূমিটা কত? xy, ঠিক আছে? আবার x এর রেসপেক্টে tan টা কত হবে? tan মানে কি হয়? তোমার লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কোনটা? এইটা লম্ব, এর সাপেক্ষে তো এইটা লম্ব আর এটা কি? ভূমি। তাহলে আমি এর জায়গায় লিখতে পারি yz বাই কত? xy। এইটা লেখাটাই, মানে এইটা লিখে নেওয়াটাই কিন্তু কাজ, আর কিছু কাজ নেই এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে? তো এখন দেখো লসাগু করলে কত হচ্ছে? xy লসাগু,
তাহলে xy লসাগু বলে উপরে কত হচ্ছে xz yz। চলো মান বসিয়ে দাও। xz yz মানটা কত 2, আর xy এর মানটা কত দেওয়া আছে 2√3। 2 2 2 কেটে গেলে কত করে থাকছে তোমার 1/√3। ওকে, নেক্সট তারপরে যাই পরেরটাতে। দেখো আমরা যদি এরপর 5 এর দাগে চলে যাই, থিটা অপনয়ন করতে বলছে। সিমিলার অঙ্ক কিন্তু আমাদের উদাহরণে আছে, সে তো অবশ্যই তোমরা দেখবে সেগুলো। আমি এখন দেখো 5 এর দাগে 2 এরটা বলছি। 5 এর দাগে 2 এরটা আমাকে দুটো সম্পর্ক দিয়ে দিয়েছে। 5x সমান 3 sec থিটা, আর একটা দিয়েছে y সমান 3 tan থিটা। হলে এখান থেকে আমাকে থিটা অপনয়ন করতে হবে বা থিটাকে এলিমিনেট করতে হবে। তার প্রথম কথা যে থিটা অপনয়ন করা বা এলিমিনেট করার অর্থ কি? অর্থ হচ্ছে যে দুটো সম্পর্ক দেওয়া আছে এখানে থিটা আছে, আমাদেরকে যেটা করতে হবে থিটাকে তাড়াতে হবে। থিটাকে তাড়িয়ে দেওয়াটাই হচ্ছে থিটা এলিমিনেট করা বা থিটা অপনয়ন করা। এখন দেখো কি করে করব, আমি এখান থেকে ঘুরিয়ে লিখতেই পারি 3 sec থিটা ইজ ইকুয়াল টু 5x, বা sec থিটা ইজ ইকুয়াল টু কত 5x বাই কত 3। একইভাবে যদি এই দিকটা করি, এখান থেকে আমি একবারই করে দিচ্ছি tan থিটা সমান কত হবে y/3। এখন সূত্র কি বলছে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। বলে এবার এই মানগুলো বসিয়ে দাও। sec থিটার মান কত ছিল 5x/3, তার কত হোল স্কয়ার, আর tan থিটার মান কত y/3 তার কত হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে 25x² / 9 মাইনাস y স্কয়ার বাই কত 9 ইজ ইকুয়াল টু 1। এখানেও রেখে দিতে পারো। রেখে দিতে পারো মানে কি, দেখো আমরা যে সম্পর্কটা পেলাম সেই সম্পর্কে কিন্তু দেখো থিটা বলে কিন্তু আর কেউ নেই, তার মানে থিটাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। আরেকটা লাইন করে দিতে পারো, এটাকে 9 লসাগু করে ওইদিকে পাঠিয়ে দিতে পারো। তাহলে 25x² মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 9। ইহাই থিটা বর্জিত সম্পর্ক, শেষে এই কথাটা লিখে দেবে। ঠিক আছে, দেখো উদাহরণে পরিষ্কার করে দেওয়া আছে, উদাহরণ অনুযায়ী লেখাগুলো একটু ফলো করবে। এখন দেখো আমরা যদি পরেরটাতে চলে যাই, 6 এর দাগে এক একটাই বলি। sin আলফা সমান, যদি sin আলফা সমান 5/13 হয় তাহলে দেখাতে হবে tan আলফা প্লাস sec আলফা এর মান কত হবে না 1.5, এটা দেখাতে হবে। এখন দেখো দেওয়া আছে কি sin আলফা সমান 5/13 হলে আমাদেরকে কি বার করতে হবে tan আলফা প্লাস sec আলফা। এখন আমরা যা কিছু করব সেটা কিন্তু অবশ্যই আমাদের উদ্দেশ্য প্রণোদিত হবে, উদ্দেশ্য অনুযায়ী এগোবো। এখন দেখো tan আলফা যেটা বার করতে দিয়েছে সেটা যদি ভাঙি, tan আলফাকে ভাঙলে কত হবে sin আলফা বাই cos আলফা, আর sec কে ভাঙলে কত হবে 1/cos আলফা। তো দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা লসাগু যদি করে দিই তাহলে cos আলফা লসাগু হবে, আর উপরটা কত করে থাকবে sin আলফা প্লাস 1। তাহলে আমরা যেটা আলটিমেট যেটা পাচ্ছি সেখানে দেখো মান বসাতে গেলে দুজনের মান লাগবে, একটা sin আলফার মান লাগবে আর একটা cos আলফার মান লাগবে। এখানে দেওয়া আছে sin আলফাটা কিন্তু cos আলফাটা দেওয়া নেই। তো আমরা কি করব, তাহলে সূত্রের সাহায্যে cos আলফাটা বের করে নেব। cos থিটা সমান কি হয়, এটাকে আলফা বলে কিন্তু, ঠিক আছে জানো নিশ্চয়ই। তাহলে cos আলফা সমান কত রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার আলফা 1 মাইনাস 5/13 তার কত হোল স্কয়ার সমান 1 মাইনাস 25 বাই কত 169। এটাকে করলে কত হবে, এটা 144 বাই কত 25, ঠিক আছে সমান 144 কত 12, সরি এটা 169 হবে 12 বাই কত 13। ঠিক আছে, তাহলে cos আলফার মানটা যখনই পেয়ে গেলাম, এবার এখানে cos আলফার জায়গায় তো মান বসিয়ে দাও, sin আলফার জায়গায় তো যে মান দেওয়া আছে বসিয়ে দাও, দিয়ে সিম্পল একটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা চেয়েছে দেখবে ওটা আলটিমেট আমরা 1.5 পাই পেয়ে যাবো ওটা। ওকে, পরেরটাতে আমরা চলে যাই। এখন জাস্ট বুঝে নাও, আমি তো পাঠিয়ে দেবো অঙ্কগুলো।
দেখো আমরা যদি পরেরটাতে চলে যাই 312 পাতাতেই, পরের পাতা প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। আমি কোনটা বলি এখন দেখো, আমি চারেরটা বলছি, দেখো চারেরটা, ঠিক আছে, চারেরটা বলছি। চারেরটা কি বলছে দেখো, যে সাইন আলফা সমান কত দিয়েছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হলে আমাদেরকে বলছে দেখাতে হবে cot আলফা সমান কত হবে, 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইটা সমান এইটা আসবে। এখন দেখো এইটাকে ভাঙলে কত হবে, cot কে ভাঙলে কত হয়, cot এর সূত্র হচ্ছে cos আলফা বাই কত, sin আলফা। এখন sin আলফার মানটা দেওয়া আছে, যদি cos আলফার মানটা বার করে নিতে পারি তাহলে যেটা প্রয়োজন সেটাকে মিটিয়ে নিতে পারবো। তাহলে সেই উদ্দেশ্য অনুযায়ী আমি এখান থেকে দেখো cos আলফাটাকে বার করছি। তো একই ব্যাপার একটু আগে বলে দিলাম, cos থিটা সমান কি হবে, √1 মাইনাস sin স্কয়ার থিটা, √1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার তার কত, হোল স্কয়ার। √1 মাইনাস, দেখো এটা একটু ক্যালকুলেশনটা একটু বুঝে শুনেই করতে হবে, মানে ভেঙে দিলে ব্যাস মুশকিল হয়ে যাবে। আসবে কিন্তু অনেকটা সেটা ল্যাবোরিয়াস ভাবে আসবে বা অনেকটা জটিল ভাবে আসবে। এখন দেখেন নির্দিষ্ট উপায় করব, আমি এটাকে রাখছি a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, আলাদা আলাদা করে ভাবছি, এটা বাই এটা তার হোল স্কয়ার, মানে উপরেরটা স্কয়ার বাই নিচেরটা স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার তার কত, হোল স্কয়ার is equal to, এবার দেখো আমি যদি এই ক্যালকুলেশনটা করি, তো দেখো সমান রুট কত লসাগু হবে এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার কত, হোল স্কয়ার। তাহলে উপরেরটা আসবে তোমার এই রকম a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এখানে কত আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার কত, হোল স্কয়ার সমান a স্কয়ারটাকে a বলে মনে করো আর b স্কয়ারটাকে b বলে মনে করো। তাহলে দেখো কি আকারে আসছে, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। কি ফর্মুলা, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, 4ab, তার মানে 4 a স্কয়ার b স্কয়ার, আর নিচে কত, a স্কয়ার প্লাস b স্কয়ার তার কত, হোল স্কয়ার। এখন দেখো রুট আছে মানে 4 থেকে 2 বেরোবে, দুটো a থেকে একটা a বেরোবে, দুটো b থেকে একটা b বেরোবে, আর নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার আছে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো আছে, স্কয়ার থাকার জন্য সেটা একটা বেরিয়ে যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, তাহলে আমাদের sin আলফা দেওয়া ছিল, সেখান থেকে আমরা cos আলফা বার করে নিলাম। নেক্সট আমাদের কি কাজ হবে, যেটা বাম পক্ষে যে দিয়েছে কত, cot আলফা দিয়েছে, ব্যাস তাহলে cot আলফা সমান cos আলফা বাই sin আলফা বলে ওখানে মান বসিয়ে দাও, দিয়ে দিবে, প্রমাণটা চলে আসবে। ঠিক আছে, ভিডিওটা প্রথমেই বলে দিয়েছি যে cot আলফা দেওয়া আছে, cot কে ভাঙলে কত হবে, cos বাই sin, sin তো দেওয়াই ছিল, cos ও পেয়ে গেলাম, যে যার মান বসিয়ে দাও, দিলে দেখবে সরাসরি প্রমাণটা চলে আসবে। ওকে, নিজেরা করবো এটা, বাকি অংশটা নিজেরা করে নিও। তারপরে দেখো আমি আবার একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বলছি, সেটা হচ্ছে যে 5 এর দাগেরটা। কি বলেছে দেখো, sin থিটা বাই x is equal to cos থিটা বাই y হলে আমাদেরকে দেখাতে বলছে sin থিটা মাইনাস cos থিটা সমান কত হবে না, x মাইনাস y বাই রুট ওভার x এর স্কয়ার প্লাস y স্কয়ার। প্রথম কথা বলি যে এই অঙ্কটা তিনটে উপায়ে করা যায়। ঠিক আছে, একটা সূত্র দিয়ে করা যায়, একটা কে ধরে করা যায়, আর একটা ওই বর্গমূলের মানে বর্গমূলের সমষ্টির বর্গ বলে আরেকটা মেথড হয়, সেই মেথডেও করা যায়। তো আমি আগের দিনও বলেছি, আজকেও বলবো যে সূত্র দিয়ে করা কিন্তু মোস্ট অথেন্টিক হবে আমাদের জন্য। ঠিক আছে, তো আমি এটা সূত্র দিয়েই করব। তো দেখো সূত্র দিয়ে কিরকম করে হবে, আমি প্রথমে একটু কোণাকুণি ইন্টারচেঞ্জ করলাম, cos কে এখানে নিয়ে আসছি, x কে ওখানে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে, sin থিটা বাই cos থিটা is equal to x by y, sin বাই cos মানেই কত, tan, tan থিটা is equal to x by y। এখন আমার দরকার কাকে কাকে, sin কে দরকার, cos কে দরকার, কিন্তু আমার হাতে চলে এলো এখন কিনা, tan চলে এলো, তাই তো। তো এখান থেকে কি করবো দেখো, আমি উভয় পক্ষ স্কয়ার করে দিলাম, তাহলে স্কয়ার করে দিলে কত হবে বলো,
tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? এটা উভয় পক্ষ বর্গ করছি, x স্কয়ার বাই y স্কয়ার। এবার দেখো এটা আছে tan স্কয়ার থিটার মানটা বের করা থাকবে। এখন দেখো sec স্কয়ার থিটার সূত্র কি বলো? sec স্কয়ার থিটা সমান কত আছে? 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে, সমান 1 প্লাস, এবার tan এর মানটা বসাবো। তাহলে আমাদের tan টা পেলাম, tan এর মানটা পেলাম, আমি সেখান থেকে sec টাকে বাদ করছি। sec স্কয়ার থিটা কত? তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, তো tan স্কয়ার এর মান কত? x স্কয়ার বাই y স্কয়ার, বা sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, এটা লসাগু করলে কত হবে? y স্কয়ার লসাগু হবে, আর উপরটা দেখো আসবে তোমার x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি এইটা বলছি, এইটা 1 প্লাস x স্কয়ার বাই y স্কয়ারটা, ঠিক আছে, নিচে স্কয়ার। তাহলে sec স্কয়ার থিটা যদি ওটা হয়, তাহলে sec থিটা কত হবে? রুট উপরেরটা কিছু হবে না, যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে রুট x স্কয়ার প্লাস y স্কয়ার রয়ে গেল, আর নিচে কি দুটো আছে, স্কয়ারে গেলে কত হয়ে যাবে? একটা হয়ে যাবে। তাহলে sec থিটার মানটা কত পেলাম? রুট x স্কয়ার প্লাস y স্কয়ার বাই কত? y, sec থিটা পেলাম। যদি একে উল্টে দিই তাহলে আমরা cos পেয়ে যাব, তাহলে cos থিটা কত হবে? cos থিটা হয়ে যাবে y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। sec এর উল্টোই তো cos হয়, ঠিক আছে, তাহলে এখান থেকে sec থেকে cos পেয়ে গেলাম। cos থেকে আবার সূত্র দিয়ে কোথায় যেতে পারবো? sin এ যেতে পারবো, অর্থাৎ sin থিটার সূত্র আবার কি হয়? রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, হ্যাঁ cos স্কয়ার থিটা। এখানে আবার কি করব? এই cos থিটার যে মানটা বেরিয়েছিল, এই cos থিটার মানটা নিয়ে এসে আবার এখানে বসিয়ে দাও, দিলে দেখো ওখান থেকে sin পেয়ে যাবো, cos পেয়ে যাবো, sin পেয়ে যাবো, সেটাকে এখানে বসিয়ে দিলি, তার মধ্যে কি পেয়ে যাবো? দেখবে ডান দিকটা মানে বাম পক্ষ বলে শুরু করব। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনটা করি, যদি এরপর, তাহলে ক্যালকুলেশনটা করলে দেখো না মানটা কত হবে? সমান রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা কত হবে? cos থিটা যদি এটা হয়, cos স্কয়ার বলে সেটা হবে y স্কয়ার বাই নিচে রুটটা উঠে যাবে। তা ক্যালকুলেশন সিম্পল, ভেতরটাকে লসাগু করলে কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার কেটে যাবে, কেটে গেলে কত থাকবে? উপরে x স্কয়ার, মানে উপরে থাকবে তোমার x স্কয়ার, আর নিচে পড়ে থাকবে কত? x স্কয়ার প্লাস y স্কয়ার। উপরে দুটো x স্কয়ারের মধ্যে থেকে একটা বেরিয়ে গেল, আর নিচে যেমন রুট আছে রুট রয়ে যাবে। নিচেও যেমন দুটো থেকে একটা একটা করে বার করে দিও না, কারণ মাঝখানে প্লাস আছে, প্লাস থাকলে ওরকম করে বার করা যায় না। তাহলে cos থিটা পেলাম, sin থিটা পেলাম, এটাকে নিয়ে এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে বসিয়ে দিলে তখন দেখো কোথায় কোথায় যে দাঁড়াচ্ছে, দেখো বাম পক্ষ যেটা দিয়েছে LHS টা, আমি যদি LHS টা টুকি, তাহলে LHS টা কত হচ্ছে তোমার? sin থিটা মাইনাস cos থিটা। তো sin এর মানটা কত আছে? x বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y বাই রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তো রুট x স্কয়ার প্লাস y স্কয়ার লসাগু হয়ে যাবে, ওইগুলোর উপরে যেমন হচ্ছে তেমন বসে যাবে x বাই y। ওকে, তাহলে সূত্র দিয়ে করাটা কিন্তু আমি আবারও বলছি বেশি প্রমিনেন্ট, সূত্র দিয়ে করারই চেষ্টা করবে। আর যেটা কে দিয়ে হয় সেটা দেখবে বইয়েতে বিভিন্ন ভাবে করে দেওয়া আছে, আমি আর কিছু না বলেও দিচ্ছি একটুখানি সেটা। তুমি এই তো sin থিটা বাই x এবং cos থিটা বাই y আছে, তো তুমি এখানেই করো, কিছু না এখানেই করো, এইটা সমান কে ধরে নাও, ঠিক আছে, কে ধরি, যেখানে অবশ্যই লিখতে হবে কেটা কিনা গ্রেটার দ্যান 0। তাহলে এই অনুপাত সমানুপাতের মধ্যে এটা সমান এটা সমান যদি কে হয়, তাহলে ওখান থেকে বলতেই পারি অতএব sin থিটা সমান কত? x কে, আর cos থিটা সমান কত বলতে পারি? y কে। যদি এটা সহজ হবে করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আবারও বলছি কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি ওইটাকে একটু বেশি অ্যাডভান্টেজ দিচ্ছি শেখার জন্য, তুমি এটা দিয়েও করতে পারো, এটা দেখে অনেকটা সোজা হবে কিন্তু ওটার থেকে এইটা। তো sin থিটা পেলাম এইটা, cos থিটা পেলাম এইটা। এখন দেখো এখানে এই যে আমাদের অবাঞ্ছিত কেটাকে আমরা ডাকলাম, এই অবাঞ্ছিত কে যাকে ডেকেছি তাকে আমরা তাড়িয়ে দেবো। কি করে তাড়াবো? দেখো এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে এই মানগুলো বসাও, মানগুলো বসালে দেখবে তোমার এখান থেকে k এর মানটা পেয়ে যাবো, এটা হবে x স্কয়ার প্লাস k স্কয়ার, এটা হবে y স্কয়ার প্লাস k স্কয়ার সমান 1। এখান থেকে করলে দেখবে তুমি k এর মানটা পাবে। যখনই k এর মানটা পাবে, যদি আমরা এইখানে বসিয়ে দিই তাহলে কার মান পেয়ে যাবো? sin থিটার মান পেয়ে যাবো, cos থিটার মান পেয়ে যাবো, সেটা বাম পক্ষে বসিয়ে দাও, দিলে দেখবে সরাসরি প্রমাণ চলে আসবে। ওকে, তাহলে এই হলো আমাদের 6 এর দাগের 5। এখন দেখো এর পরে যে অঙ্কগুলো আছে, একটা শর্ট কোশ্চেন মতো আছে, আমি 8 এরটা বলে দিচ্ছি। 8 এর দাগেরটা আমি বলছি, দেখো 8 এর দাগেরটা দেওয়া আছে যে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলে
আমাদেরকে বার করতে বলছে যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এইটা সমান কত হবে না 1 হবে, এটা আমাদেরকে দেখাতে বলছে। ঠিক আছে, তো এখন দেখো আমি এখানে লিখতেই পারি যে sin থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস তো লিখে গেলে কত মাইনাস sin স্কয়ার থিটা, বা sin থিটা ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কত cos স্কয়ার থিটা। ঘুরিয়ে দেবো, তাহলে বলতে পারি cos স্কয়ার থিটা সমান কত sin থিটা। চলো এখানে বসিয়ে দাও cos স্কয়ার থিটা এখন থাকুক একটাই দিকে, আর cos টু দি পাওয়ার 4 থিটাকে আমি লিখতেই পারি cos স্কয়ার থিটা তার আবার কত হোল স্কয়ার। cos স্কয়ার থিটা মানে কত sin থিটা, তাহলে বসিয়ে দাও, তাহলে cos স্কয়ার থিটার জায়গায় sin থিটা বসবে, আর এখানে cos স্কয়ার থিটার জায়গায় কত বসবে sin, তার স্কয়ার আছে, তাহলে এটা কত বসবে বলো sin স্কয়ার থিটা। আবার দেখো শুরুতেই দেয়া ছিল sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, পুট করে দাও 1, এটাই তো প্রমাণ করতে বলেছিল, তো ব্র্যাকেটে লিখে দেবো কিনা প্রমাণিত। টেস্ট পেপারে দেখে পাতায় পাতায় এই অঙ্কটা আছে, এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ছোট 2 নম্বরের জন্য আছে, তা পুরো। এরপরে আমাদের এমসিকিউ মানে শর্ট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। শর্ট কোশ্চেন গুলো তো অবশ্যই নিজেরা করবে, শর্ট কোশ্চেন গুলো নিজেরা করো। আমি এখানে দুটো একটা খালি বলে দেব, দুটো একটা এখানে বলে দিই আমি। সেটা হচ্ছে বি এর দাগের এক একটা যদি আমি বলে দিই, ঠিক আছে, বি এর দাগের 1 বলার আগে আমি এ এর দাগের 4 বলছি, 9 এর এ এর দাগের 4 বলছি। এখানে দেওয়া আছে sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, sin থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমাদেরকে বার করতে বলছে যে অতএব আরেকটা দিয়ে দিয়েছি যে sec থিটা প্লাস cosec থিটা সমান x দিয়ে দিয়েছে, বলে x এর মান বার করতে বলছে। তো এখন দেখো sin থিটা মাইনাস cos থিটা যদি 0 হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারি বলতো, sin থিটা সমান cos থিটা। এখন এই sin এর নিচে cos কে নিয়ে চলে আসবো, ঠিক আছে, ওদিকে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে, sin এর নিচে cos কে নিয়ে এলাম, sin বাই cos মানে কত tan থিটা, আর 1 এর জায়গায় লিখতে পারি কত tan 45 ডিগ্রি, tan tan বাদ দিয়ে দাও, তাহলে থিটার মানটা কত হচ্ছে বলো 45 ডিগ্রি। তাহলে এখানে ঘুরিয়ে বসিয়ে দাও, তাহলে x সমান কত sec থিটা প্লাস cosec থিটা, তাহলে কত sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি, sec 45 √2 cosec 45 √2 √2 নিয়ে কত 2 √2, হুইচ অপশন 2 √2 মানে অপশন ডি। ঠিক আছে, করবে এটা। তারপরে দেখো নেক্সট যেটা বলি, নেক্সট দেখো যেটা আছে আমাদের, আমি বি এর দাগের এক একটা দুয়েরটা বলছি, তোমরা দেখো নিজেরা বইটা, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি এরকম করে করে ইনটু cos 90 ডিগ্রি এর মান 1 বলে দিয়েছে। সেটা সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাদেরকে বলতে হবে। এখন দেখো একদম শেষে একটা আছে cos 90 ডিগ্রি আছে, বি এর দাগের দুয়েরটা বলছি। তো শেষে যে cos 90 আছে, তো cos 90 এর মান কত হয় 0 হয়, আমরা আগেই পড়ে এসেছি 23.2 এ। তাহলে cos 90 এর জায়গায় যদি 0 বসিয়ে দাও, তাহলে 0 এর সঙ্গে আমরা যত কিছুই গুণ করি না কেন তার মানটা তো 0 হবে, কিন্তু ওরা দিয়েছে কত 1 দিয়েছে, তাহলে কি বিবৃতি মিথ্যা হবে না। ঠিক আছে, এবার করবে কিভাবে সবগুলো ওখানে করবে। আমি এখন দেখো 10 এর দাগের কিছু অঙ্কে চলে যাই। 10 এর দাগের তার মধ্যে যদি এক একটা বলি, 10 এর দাগের এক একটা, এটা দেওয়া আছে r cos থিটা সমান 2 √3, আর দেওয়া আছে কত না r sin থিটা ইজ ইকুয়াল টু 2, হলে এখান থেকে আমাকে বলেছে r সমান কত হবে, থিটা সমান কত হবে, এটা আমাদেরকে বার করতে বলছে। ঠিক আছে, তো এখন দেখো আমি কি করছি, উভয় পক্ষ বর্গ করে তাদের সমষ্টি করছি। এটাকে 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। যেটা করছি সেটা হচ্ছে এইরকম 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করছি, করলে কি ইমপ্লাই করবে, তাহলে 1 স্কয়ার মানে কি, এটা উভয় পক্ষ বর্গ করছি, তাহলে বাঁ দিকটা কি দাঁড়াচ্ছে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস, আর এর ক্ষেত্রে কত হবে r স্কয়ার sin স্কয়ার থিটা, আর ওই দিকে কত দাঁড়াচ্ছে বলো তো 2 √3 তার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার। ওকে, এখান থেকে যদি r স্কয়ার কমন নিই তাহলে ব্র্যাকেটে পড়ে থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এদিকে কত 2 স্কয়ার 4 3 এ কত 12 প্লাস 4, 12 প্লাস 4 মানে কত 16। তো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, তাহলে r স্কয়ার ইনটু 1 মানে শুধু r স্কয়ার, তাহলে r স্কয়ার যদি 16 হয় তাহলে r সমান কত হবে √16 মানে কত 4। ঠিক আছে,
যখনই আমরা আর এর মানটা পেয়ে গেলাম সেখান থেকে এবার এক্ষুনি থিটার মানটা পেয়ে যাবো। আরটা বেরোলে তো থিটাটা বার করতে হবে। যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 1 নম্বর বা 2 নম্বর যে কোনো এক জায়গায় আর এর মানটা বসিয়ে দাও। ধরো আমি 2 নম্বরই বসাচ্ছি, তাহলে 4 ইনটু sin থিটা ইজ ইকুয়াল টু 2, বা sin থিটা ইজ ইকুয়াল টু কত, 2/4। 2/4 মানে কাটাকাটি করলে কত, 1/2। আবার 1/2 মানে আমি লিখতে পারি sin 30 ডিগ্রি। দুদিক থেকে sin sin বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে বলা যায় থিটা সমান কত, 30 ডিগ্রি। সুতরাং আমরা তাহলে কি পেলাম, r সমান 4 এবং থিটা সমান কত, 30 ডিগ্রি। তোমরা আসে খুব ভীষণভাবেই দেখবে। দেখো যদি তারপরে আমরা বলি দুয়েরটা যদি বলি sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। বলে আমাদেরকে বার করতে বলছে যে অতএব cos a প্লাস cos b সমান কত হবে, যেখানে a আর b দুটোরই রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, তারা 0 থেকে 90 এর মধ্যে থাকবে। তো এখন দেখো আমি এটাকে ভাঙবো, সেটা হচ্ছে sin a প্লাস sin b ইজ ইকুয়াল টু, আমি দুইটাকে ভাঙবো 1 প্লাস 1 এ করে, এবার যেহেতু এগুলো সব একটা আইডেন্টিটি বা অভেদ, তাহলে আমরা উভয় পক্ষ কি করব, তুলনা করলে বলতে পারি sin a সমান 1 sin b সমান 1। যেহেতু অভেদ তাহলে উভয় পক্ষ তুলনা তো লিখবে না, যেহেতু এটি একটি অভেদ উভয় পক্ষ তুলনা করে পাই কি পাবো, sin a সমান 1 এবং sin b সমান 1। ঠিক আছে, এখন এখানে একটা প্রশ্ন আছে যে আমি দুইটাকে 1 প্লাস 1 ভাঙলাম কেন। ভাঙার তো অনেক উপায়, তুমি 1.5 প্লাস হাফ করেও ভাঙতে পারতাম, বা 2 প্লাস 0 করেও ভাঙতে পারতাম। কেন আমি 1 প্লাস 1 ভাঙলাম কেন? এখন দেখো 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, এই 0 ডিগ্রির সঙ্গে সমান বা বড় কিন্তু 90 এর থেকে ছোট বা সমান, এই রেস্ট্রিকশনের মধ্যে সাইন বলি বা কস বলি তারা কিন্তু অলওয়েজ লেস দ্যান 1 হয়। এটা আমি আগের দিনই পড়িয়ে দিয়েছি, তারা সবসময় 1 এর থেকে ছোট হয়। তুমি যদি এটাকে অন্য কোনো ভাবে ভাঙো, সেটা যদি তুমি ধরো 1.5 প্লাস হাফে ভাঙো, তখন তুলনা করলে তুমি কখনোই বলতে পারবে না যে sin a সমান 1.5, কারণ 1.5 মানে 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, which is not possible for sin or cos। তুমি যদি অন্য ভাবে ভাঙো 2 প্লাস 0 ভাঙো, হ্যাঁ এই দিকগুলো হয়ে যাবে ঠিক আছে তুলনা করলে, যে হ্যাঁ sin b সমান হাফ বা sin b সমান 0 সেগুলো হতে পারে, কিন্তু এইখানে যে পার্ট গুলো পড়ে যাচ্ছে সেগুলো সব তো গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে, কিন্তু sin cos তো অলওয়েজ লেস দ্যান 1 হবে। তো এটার ওয়ান এন্ড অনলি ওয়ান ওয়ে হচ্ছে এটাকে আমাদের 1 প্লাস 1 ভাঙতে হবে। ঠিক আছে, সেই জন্যই sin a সমান 1 এবং sin b সমান 1 করেছি। ও জায়গাটা কি বললাম, sin a সমান যদি 1 হয় তাই বলতে পারি, বা sin a সমান 1 এর জায়গায় লিখতে পারি sin 90 ডিগ্রি। একইভাবে এখানেও লিখতে পারি sin b সমান sin 90 ডিগ্রি। দুদিক থেকে না sin sin বাদ দিলে a সমান 90 ডিগ্রি, আর এখানে b সমানও কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি। চলো এখানে বসিয়ে দাও, তাহলে cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, দুটোরই মান 0 হয়, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, করতে হবে এটা আমাদের। আর আজকের লাস্ট অঙ্ক দেখো, খুব বোঝার বিষয় এবং সেটা উদাহরণে খুব ভালো করে করে দেওয়াও আছে, অনুশীলনীতে বিভিন্ন জায়গায় করতে দেওয়া আছে। আমি অনুশীলনী 3 বুঝিয়ে দিচ্ছি, এটা একটা আমি বলে দিই আগে, একদম পুরো সিমিলার একটা অঙ্ক করে দেওয়া আছে আমাদের, 310 পাতার প্রয়োগ 41, একটা উদাহরণও বাদ দেবে না, একটা উদাহরণও বাদ দেবে না কিন্তু। ঠিক আছে, 41 না সরি 42 এর দাগেরটা করে দেওয়া আছে, ওটা বুঝবে তোমরা। আমি এখানে একটা বুঝিয়ে দিচ্ছি, দেখো 3 এর দাগের অঙ্কটা, 3 এর দাগের অঙ্কটা দেওয়া আছে যে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান নির্ণয় করতে বলেছে আমাদেরকে। দেখো কি করে হবে, আমি 9 tan স্কয়ার থিটা এটাকে আমি লিখতেই পারি 3 tan থিটা তার হোল স্কয়ার, প্লাস 4 cot স্কয়ার থিটা লিখতে পারি 2 cot থিটা তার হোল স্কয়ার। কি ফর্মে এলো, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো সূত্র হয়, a প্লাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, দুটো ফর্মুলা হয়, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab और a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। তো প্রথমে আমরা মাইনাসটা ফেলবো, যে কোনো একটা ফেলা যেতে পারে, প্রথমে মাইনাসটাই ফেলবো আমরা। 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু
3 tan theta into 2 cot theta is equal to 3 tan theta minus 2 cot theta তার হোল স্কয়ার প্লাস 2 3 6 2 কত 12 tan আর cot পাশাপাশি লিখলে কত হয়ে যায় tan cot এর মান 1 হয়ে যায় কারণ cot মানেই তো 1/tan tan tan কেটে গেলে কতটা 1 হয়ে যাচ্ছে তাহলে 12 1 মানে আলটিমেট এটা 12 করে থাকছে তাহলে আমরা দেখো এইটা থেকে কি পেলাম এই একটা হোল স্কয়ার মাইনাস কত এই প্লাস কত 12 এখন যেটা বুঝতে হবে আমাদেরকে যে কোনো স্কয়ার টার্মের মান স্কয়ার টার্মের হয় সেটার মান 0 হবে অথবা সেটার মান কিন্তু ধনাত্মক হবে যে কোনো পূর্ণবর্গ সংখ্যার মান ঠিক আছে সেই জন্য দেখবে ওখানে একটা বইয়ে খুব সুন্দর ভাষা লিখে দেয়া আছে যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান হয় 0 কেন আমি যদি ছবিতে আঁকি এটা 0 এই যেটা বলেছি যে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যার মান হয় 0 হবে বা 0 থেকে বড় হবে তাহলে হয় 0 হবে অথবা 0 থেকে এদিকে হবে এটা 1 হতে পারে 2 হতে পারে যা ইচ্ছে হতে পারে তাহলে সবথেকে ছোট কোনটা হচ্ছে যেখান থেকে শুরু মানে 0টাই হচ্ছে সবথেকে ছোট সেই জন্যই বলা হয় যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার মান সর্বনিম্ন মান মিনিমাম ভ্যালুটা অলওয়েজ কত হবে সেটা না 0 হবে ধরো আমি বলছি a b তার হোল স্কয়ার তুমি এখানে a আর b এর যা মান বসাও না কেন সেটা তুমি প্লাস a মাইনাস এ ঋণাত্মক ধনাত্মক যাই মান বসাও না কেন a আর b এর মান স্কয়ার করলে সেই তো মাইনাসে মাইনাসে তুমি প্লাসই পেয়ে যাবে প্লাস ভ্যালু পাচ্ছ মানে কোন দিকটা পাচ্ছ জিরোর ডান দিকের গুলো পাচ্ছ তাহলে কখন 0 কখন পাবে প্রশ্নটা হচ্ছে 0 কখন পাবো তুমি a আর b এর যদি সমান মান দাও মনে করো এটাও 2 দিলে এটাও 2 দিলে তাহলে 2 2 মানে কত 0 তার হোল স্কয়ার মানে কত 0 তাহলে মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0 তারপরে যে কোনো মান মানে যে কোনো মানের জন্য a b এর যে কোনো মানের জন্য ওটা কিন্তু 0 থেকে বড় হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান কত হচ্ছে 0 তাহলে এইটার সর্বনিম্ন মান যদি 0 হয় এটা সর্বনিম্ন মান যদি 0 হয় তাহলে সমগ্র রাশিমালাটা সর্বনিম্ন মান তাহলে কত হচ্ছে তোমার তাহলে এই রাশিমালাটা সর্বনিম্ন মান কত হচ্ছে তাহলে 0 প্লাস 12 মানে কত হচ্ছে 12 অর্থাৎ যে রাশিমালাটা দিয়েছিল তার সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান বা মিনিমাম ভ্যালুটা হবে কত 12 ঠিক আছে এখন এখান পর্যন্ত করে রেখে দিলেও হবে যদি সেটা 1 নম্বরের জন্য দেয় কিন্তু যদি আমাদেরকে 2 নাম্বার মানে 1 নম্বরের জন্য দিলে উত্তর বোঝা পর্যন্তই যথেষ্ট কিন্তু যদি 2 নম্বরের জন্য দেয় বা 3 নম্বরের জন্য দেয় আমাদেরকে আরেকটা কেস করে দেখাতে হবে আরেকটা কেস বলতে আমরা এখানে দেখো এই সূত্রটা ফেলেছি অ্যাজ ওয়েল অ্যাজ তো এই সূত্রটাও হতে পারে যদি ওই সূত্রটা ফেলি তখন পরিবর্তনটা আর কিছু না এখানে হবে প্লাস আর এখানে কি হয়ে যাবে মাইনাস সেই ক্ষেত্রে দেখবে ওই একই লজিক দিয়ে আমি বলতে পারবো এর মিনিমাম ভ্যালুটা হবে কত না -12 ঠিক আছে তাহলে ক্ষুদ্রতম মান কোনটা হবে 12 না -12 খুব স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে 12 আর -12 এর মধ্যে অবশ্যই -12টা তো ক্ষুদ্রতম হওয়া উচিত কিন্তু দেখবে বইয়ের অঙ্কটা দেখবে করে দেওয়া আছে যেটায় 12 উত্তর আছে দেখবে ওটায় বা প্লাসটাই নিচ্ছে কেন নিচ্ছে কারণ প্রদত্ত যে রাশিমালাগুলো দেওয়া আছে সেটা দেখো দুটো সংখ্যার বর্গ সমষ্টি দেখো এটাও কারো স্কয়ার এটাও কারো স্কয়ার আবার তাদের মাঝে আছে কিনা প্লাস আছে তো দুটো সংখ্যার বর্গ তাদের আবার সমষ্টি কখনোই কোনো নেগেটিভ ভ্যালু দিতে পারে না সেই জন্য ওখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি সর্বদা একটি ধনাত্মক মান হয় তাই নির্ণেয় মান এটা পুরো রিজেক্টেডই হবে করে দেখাবো কিন্তু রিজেক্টেড হবে তাহলে নির্ণেয় মান কোনটা হয়ে যাবে না 12 হয়ে যাবে বুঝা গেল মোটামুটি পুরো চ্যাপ্টারটাই কভার করলাম তোমরা উদাহরণগুলো দেখে এখানের বাকিগুলো নিজেরা করার চেষ্টা করো আমি যেগুলো পড়িয়ে দিলাম সেগুলো আমি পাঠিয়েও দেবো তোমাদেরকে খাতায় করে আর যেগুলো পড়ে থাকছে সেগুলো কিন্তু নিজেদেরকে করতে হবে ঠিক আছে এটা যদি শেষ করে নিলে আমরা নেক্সট দিনে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পুরো কোণের ওই চ্যাপ্টারটা ধরবো ওকে আজকে এখান পর্যন্তই রইলো